তো বন্ধুরা তোমরা অনেকে শর্ট ভিডিও নিয়ে কাজ করছো। তোমরা যখন শর্ট ভিডিওটাকে আপলোড করছো তার কিছুক্ষণ পরে তোমরা YouTube অ্যাপ্লিকেশন ওপেন করে দেখছো যে আমার ভিডিওতে কটা ভিউজ এসছে। তখন তোমরা ওপেন করে দেখছো তোমাদের মনটা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে, 0 ভিউজ, নাহলে 100 ভিউজ, নাহলে 200 ভিউজ, এরকম ভিউজে কিন্তু ভিউজটা কিন্তু থেমে যাচ্ছে সেখানে। তোমাদের এই যে ভিউজটা কেন থেমে যাচ্ছে আর কেন 0 ভিউজের প্রবলেম হচ্ছে, এগুলোর বিষয়ে আজকে কথা বলবো। তাছাড়াও ভিডিও ভাইরাল কেন হচ্ছে না, 1000 1500 ভিউজে কেন থেমে যাচ্ছে, বা ভিডিওতে লাখ লাখ ভিউজ কেন আসছে না, বা 20-30 হাজার ভিউজ কেন আসছে না, সেই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো। যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছো তাদের জন্য আজকে ভিডিওতে আমি দুটো ট্রিক দেবো। সেই দুটো ট্রিক যদি তোমরা মেনে কাজ করো, দেখবে তোমাদের ভিডিও কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হবে এবং তোমাদের চ্যানেলে কিন্তু তাড়াতাড়ি গ্রো হবে। ঠিক আছে, এই দুটো এমন একটা ট্রিক, ঠিক আছে, এই দুটো ট্রিক যদি তুমি যখন ভিডিওটা আপলোড করবে তখন যদি ইউজ করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের ভিডিও কিন্তু অবশ্যই বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসবে। ঠিক আছে, তোমরা চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করার জায়গায় দেখে নেওয়া যায় যে কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়, তার দুটো ট্রিক। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করা যায়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার সাথে করতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। চলো বন্ধুরা বাকিটা তোমাদের দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে তোমাদের প্রথমে দেখিয়ে দেবো যে কীভাবে ওই দুটো ট্রিক তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে তোমাদেরকে দেখাবো বা তোমাদের বলবো যে কী করলে 0 ভিউজের প্রবলেম থেকে বাঁচা যাবে। ঠিক আছে, তোমরা অনেকেই ভিডিও আপলোড করছো তারপরে কিন্তু 0 ভিউজ দেখছো, তো সেই প্রবলেম থেকে তোমরা কীভাবে বাঁচবে, অথবা যাদের ভিউজটা আটকে যাচ্ছে 2000-3000 ভিউজে, সেটা তোমাদেরকে বলবো। জাস্ট তোমরা ভিডিওটা দেখো তাহলে সব কিছু তোমরা বুঝতে পারছো। চলো প্রথমে আমরা দেখে নিই যে ওই দুটো ট্রিক কীভাবে অ্যাপ্লাই করতে। ঠিক আছে, দুটো ট্রিক যদি অ্যাপ্লাই করো তাহলে আমি নিশ্চিত যে তোমাদের ভিডিওতে কিছু পরিমাণ হলেও ভিউজ কিন্তু বাড়বে। ঠিক আছে, তো এখানে কী করবে, এখানে প্লাস এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে কী করবে, এখান থেকে ভিডিও নেওয়ার পর একটুখানি কেটে নেবো। ঠিক আছে, মনে করি এখানে আমি এই যে 30 সেকেন্ডের মতো করে নিলাম, যেন আমার লম্বা ভিডিও এটা 30 সেকেন্ড করে নেওয়ার পরে কী করবো, ডানের উপরে ক্লিক করবো। ঠিক আছে, ডানের উপরে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা কিন্তু এখানে প্রসেসিং নেবে রয়েছে। ঠিক আছে, প্রসেসিং নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের নেক্সট স্টেপে চলে যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু ট্রিক আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। জাস্ট তোমরা দেখো তাহলে সব কিছু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কী ক্লিক করে দেবো। ঠিক আছে, এবারে জাস্ট তোমরা একটা দেখো, এখানে তোমাদের একটা ট্রিক তোমাদেরকে অ্যাপ্লাই করতে। আমি সাউন্ডটা প্রথমে এখানে কমিয়ে নিচ্ছি। ঠিক আছে, পুরো সাউন্ডটা কমিয়ে নিলাম। জাস্ট তোমরা এখান থেকে দেখো, এখানে তোমাদের কী করতে হবে, একটা ট্রিক তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখতে হচ্ছে এই যে অ্যাড সাউন্ড রয়েছে, এই অ্যাড সাউন্ডের উপরে ক্লিক করে দাও তোমরা। ঠিক আছে, এটা হলো 1 নম্বর ট্রিক। জাস্ট তোমরা এখানে দেখো এইসব যে গানগুলো এখানে শো হচ্ছে। ঠিক আছে, মানে এইসব যে গানগুলো এখানে শো হচ্ছে দেখতে হচ্ছে, এখানে কত কত লাখ লাখ শর্ট এখানে বানানো রয়েছে সব গানগুলোতে। জাস্ট তোমরা দেখো এখানে 2 লাখ, এখানে 5,22,000, এখানে 2,09,000। ঠিক আছে, এখানে দেখো 1 মিলিয়ন। ঠিক আছে, 1 মিলিয়ন শর্ট বানানো রয়েছে। এটা দেখো 6 মিলিয়ন। ঠিক আছে, জাস্ট দেখতে এই যে সাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অথবা মিউজিকটা দেখতে হচ্ছে, এখানে 6.3 মিলিয়ন শর্ট ভিডিও বানানো হয়েছে এই গানটা ইউজ করে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে ভাইরাল সব এখানে ট্রেন্ডিং সব সাউন্ড রয়েছে, এগুলোর ইউজ করে কিন্তু অনেক শর্ট ভিডিও বানানো হচ্ছে। আর এই গানে যদি তুমি ইউজ করে শর্ট ভিডিও বানাও, তোমাদের ভিডিও কিন্তু শর্ট ফিডে চলে যাবে। ঠিক আছে, শর্ট ফিডে গেলে কী হবে, তোমাদের ভিডিওতে কিন্তু বেশি পরিমাণ ভিউজ অবশ্যই চলে আসবে। ঠিক আছে, তো এই গানের ইউজ করতে হবে না, তোমাদেরকে জাস্ট দেখো তোমরা কীভাবে ইউজ করবে, জাস্ট তোমাদের বলে দেবো। তোমাদের তো অনেক ভয়েস ভিডিও রয়েছে, তোমরা ভাবে আমাদের ভয়েস ভিডিও আমরা কীভাবে গান ইউজ করবো, জাস্ট তোমরা দেখো সব কিছু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমি কী করবো, জাস্ট এই গানের উপরে মনে করে ক্লিক করলাম। তোমরা দেখো এখানে, তো এই গানটা কীভাবে জাস্ট তোমরা ইউজ করো সেটা দেখো, এর উপরে ক্লিক করলাম। ঠিক আছে, দেখতে হচ্ছে এখানে একটা এই যে অপশন চলে যাচ্ছে, তোমরা তীর চিহ্ন, এখানে জাস্ট তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এটাতে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তোমরা দেখে দিই একটুখানি, এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু কথা শোনা যাচ্ছে না। আমি যে ভিডিওতে যে কথাগুলো বলেছি সেগুলো কিন্তু আমার শোনা যাচ্ছে না, আমার শুধু ব্যাকগ্রাউন্ডে ওই মিউজিকটা কিন্তু শোনা যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, আমাদের যে রিয়েল যে ভয়েসটা রয়েছে সেটাকে আমাদের বাড়িয়ে দিতে হবে, আর এই যে গানের যে সাউন্ডটা সেটা আমাদেরকে কমিয়ে দিতে হবে। ঠিক আছে, তো তার জন্য জাস্ট তোমরা কী করবে, এইখানে ক্লিক করে দাও। ঠিক আছে, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করার এই যে ইউর সাউন্ড, জাস্ট এটাকে তোমরা পুরোপুরি 100% করে দাও। আর এই যে নিচে যে সাউন্ডটা রয়েছে এটাকে জাস্ট তোমরা কমিয়ে কত করবে, এখানে 3 থেকে 4 তোমরা করে দাও। ঠিক আছে, আমি এখানে মনে করো 4 রাখলাম, অথবা এখানে 3 রাখলাম। ঠিক আছে, জাস্ট এইভাবে রেখে দিলে কী হবে, তোমাদের কিন্তু রিয়েল যে ভয়েসটা রয়েছে তোমাদের ভিডিওর সেটা কিন্তু তোমাদের শোনা যাবে। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে তুমি সাউন্ডটা অ্যাড করেছো, ঠিক আছে, সেটা কিন্তু থাকবে, কিন্তু এর সাউন্ডটা হালকা শুনে দেবে, বা কিন্তু একদম আসতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি কিন্তু এই সাউন্ডটা ইউজ করছো, যেহেতু সাউন্ডটা ইউজ করছো তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই বেশি পরিমাণ ভিউজ আসতে হবে, কেননা এই গানের ইউজ করে কিন্তু অনেকেই শর্ট ভিডিও বানিয়েছে। আর সেই সব শর্ট ভিডিওর নিচে বা সেই সব ভিডিওর মাঝে মাঝে তোমাদের ভিডিও কিন্তু শো হবে। ঠিক আছে, তো এখানে কী করবো, জাস্ট ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। জাস্ট আমাদের দেখিয়ে দিই একটু সাউন্ডটা কেমন দেখাচ্ছে, ভিউজটা কেন আটকে যাচ্ছে, এই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো। ভিডিও ভালো করে কিছু ট্রিক রয়েছে আমার কাছে। সাউন্ডটা কিন্তু আমার মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে, আমার যে ব্যাকগ্রাউন্ডে যে আমি সাউন্ডটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু আমার আসতে হচ্ছে। আর এই যে সাউন্ডটা রয়েছে এটা কিন্তু একদম পুরোপুরি মানে আমার ভিডিওর যে ভয়েসটা সেটা কিন্তু জোরে হচ্ছে। ঠিক আছে, জাস্ট কী করবো, এখানে নেক্সটের উপরে এবার ক্লিক করে দেবো।
নেক্সটের উপরে ক্লিক করবে। এখানে দেখতে হচ্ছে প্রথম যখন তোমরা ভিডিও আপলোড করবে তোমরা অবশ্যই এখান থেকে গিয়ে তোমরা থাম্বনেলটা সিলেক্ট করবে। জাস্ট আমি তোমাদেরকে টেম্পোরারি দেখাচ্ছি, ঠিক আছে। আমি এই ভিডিওটা এখনই ডিলিট করে দেবো ভিডিও আপলোড করার পরে। জাস্ট তোমরা দেখো আমি তোমাদেরকে টেম্পোরারি দেখাচ্ছি, জাস্ট তোমরা ভালোভাবে করবে এটা, ঠিক আছে। তো এখানে কী করে তোমরা পেন্সিল আইকনের উপরে ক্লিক করে দাও। পেন্সিল আইকনের উপরে ক্লিক করে তোমাদের একটা ভালো একটা বেস্ট মুভমেন্ট দেখে তোমরা এখানে থাম্বনেল হিসেবে সিলেক্ট করো, ঠিক আছে। মনে করো আমি এই যে এখান থেকে একটা থাম্বনেল হিসেবে সিলেক্ট করলাম, এখানে জাস্ট ঠিক তোমাদের ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখতে হচ্ছে এখানে তোমাদেরকে টাইটেল তোমাদের লিখে দিতে হবে। এখানে শর্ট ভিডিও যে টাইটেলটা হয় তোমরা এখানে লিখে দেবে, ঠিক আছে। মনে করো আমি এখানে ঝাঁক লিখে দিচ্ছি, এখানে আমি, ঠিক আছে, এখানে ইউটিউব চ্যানেল মনিটাইজ, ঠিক আছে। আমি এখানে জাস্ট লিখে দিলাম ইউটিউব চ্যানেল মনিটাইজ। আমি এক্সাম্পলের জন্য তোমাদেরকে লিখে দিলাম। তোমাদের যে কন্টেন্ট হবে সেই কন্টেন্ট রিলেটেড তোমরা এখানে অবশ্যই ট্যাগলাইন লিখবে বা টাইটেল তোমরা লিখে দেবে, ঠিক আছে। তো তোমরা দেখো এখানে আরও কিছু সেটিং রয়েছে, এগুলো তোমাদেরকে অন করা দরকার রয়েছে, ঠিক আছে। আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে পুরোপুরি বলে দিয়েছিলাম যে শর্ট ভিডিও প্রপারলি কীভাবে আপলোড করতে হয়। জাস্ট তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাবে ওই ভিডিওটা, ঠিক আছে। তো আগে জাস্ট এই ভিডিও তোমরা দেখে নাও, এই ভিডিও দেখার পরে সেই ভিডিওতে তোমরা গিয়ে সব কিছু তোমরা বুঝতে হবে, ঠিক আছে। শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে না হয় সব কিছু তোমরা ইউটিউবে বুঝতে পারবে। অনেক সেটিং রয়েছে যেগুলো তোমরা জানো না যে অফ করতে হয় কি অন করতে হয়, এইসব সেটিংগুলো সব তোমরা অন অফ করতে শিখে যাবে, বা কোনটার কী কাজ সেগুলো আমি সেই ভিডিওতে পুরোপুরি প্রপারলি বলে দিয়েছি, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাইছি না, সেই জন্য আমি এই ভিডিওতে বলছি না, ঠিক আছে। তো কী করবে, এখানে আমি জাস্ট ট্যাগলাইন দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই এই যে দেখতে হচ্ছে এই যে অপশানটা তোমরা এখানে কী করবে, এটা আনলিস্টেডভাবে রেখে দেবে, ঠিক আছে। এটা আনলিস্টেডভাবে রাখার পরে তোমরা কী করবে, এখানে আপলোড শর্ট, ঠিক আছে। আপলোড শর্টের উপরে তোমরা ক্লিক করে দাও, ঠিক আছে। আপলোড শর্টের উপরে ক্লিক করার পরে তোমাদের এই যে শর্টটা কিন্তু তোমাদের ইউটিউবে আপলোড হতে শুরু হয়ে যাবে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের এই শর্টটা ইউটিউব চ্যানেলে আপলোড পুরোপুরি হয়ে যাবে, ঠিক আছে। তার আগে জাস্ট তোমরা আরেকটা ট্রিক দেখো। তোমাদের আমি একটা ট্রিক বলে দিলাম যে কীভাবে ট্রেন্ডিং সাউন্ডের ইউজ করে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের নেক্সট একটা ট্রিক বলবো, দ্বিতীয় ট্রিক। এই ট্রিকটা কিন্তু খুব কাজের ট্রিক, এটা তুমি যদি ইউজ করো তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। জাস্ট তোমরা দেখো কীভাবে করবে। তোমরা প্রথমে কী করবে, তো হচ্ছে এখানে একবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। ইউটিউব থেকে আমি এখান থেকে উড়িয়ে দিলাম। আর এখানে যে ওয়াই টিউটোরিয়াল রয়েছে এটাকে জাস্ট আমি ওপেন করে নিচ্ছি আগে, ঠিক আছে। এটাকে আমি এখান থেকে ওপেন করলাম। এটাকে ওপেন করার পরে জাস্ট তোমরা দেখো এখান থেকে আমি জাস্ট কী করবো, কন্টেন্ট অপশানে ক্লিক করে দেবো ডাইরেক্ট, ঠিক আছে। কন্টেন্টের উপরে আসার পরে এখান থেকে যে শর্ট ভিডিও আপলোড হচ্ছে সেটার উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছি এই যে শর্ট ভিডিওটা কিন্তু আমার এখন আপলোড হচ্ছে, ঠিক আছে। এটা আমি এক্ষুনি আপলোড করলাম, এটা কিন্তু এখন আপলোড চলছে। তুমি কী করবে, এখান থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। এবারে এখান থেকে এসে আমি আবারও ইউটিউবে চলে যাবো, ঠিক আছে। ইউটিউবে গিয়ে কিন্তু এবার দ্বিতীয় যে স্টেপটা তোমাদের বলবো, মানে দ্বিতীয় যে ট্রিকটা তোমাদের বলবো সেটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। জাস্ট তোমরা দেখো এখানে জাস্ট তোমরা কী করবে, এখানে দেখতে হচ্ছে একটা ট্রেন্ডিং বলে এখানে একটা আইকন রয়েছে, ঠিক আছে। যাতে ঘড়ির মতো একটা আইকন রয়েছে, তোমরা কী করবে, এই আইকনের উপরে জাস্ট তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এখানে আইকনের উপরে ক্লিক করলে তোমাদের একটা অপশান চলে, দেখতে হচ্ছে এখানে ফার্স্ট একদম উপরে দেখতে হচ্ছে ট্রেন্ডিং নামের যে অপশানটা, এই ট্রেন্ডিং নামের অপশান তোমরা উপরে ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে ক্লিক করলে যত মিউজিক বা যত শর্ট এখানে ট্রেন্ডিং করছে আজকের দিনে পুরো ইন্ডিয়াতে, ঠিক আছে, পুরোপুরি ইন্ডিয়াতে, সেসবগুলো কিন্তু সব এখানে সব দেখতে হচ্ছে। এই যে ভিডিওটা কিন্তু এখন পুরো ওভারঅল ইন্ডিয়াতে কিন্তু এখানে ট্রেন্ডিং চলছে, ঠিক আছে। জাস্ট এর নিচে কিন্তু দেখতে হচ্ছে একটা ভিডিও টাইপের রয়েছে, এটা মিউজিক কি জানি না আমি, সব কিন্তু রয়েছে এখানে। আর দেখতে হচ্ছে এই যে ভাইরাল শর্ট, ঠিক আছে, যে ট্রেন্ডিং, এখানে দেখতে হচ্ছে ট্রেন্ডিং শর্ট কিন্তু এখানে চলে এসছে। এই যে শর্ট ভিডিওগুলো দেখতে হচ্ছে, এই যে শর্ট ভিডিওগুলো, এগুলো কিন্তু এখন পুরোপুরি ইন্ডিয়াতে কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক আছে। পুরো ইন্ডিয়াতে এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে প্রতিনিয়ত। এই ভিডিওতে ভিউজ বাড়ছে শর্ট ভিডিওগুলোকে। তো এই যে শর্ট ভিডিও, এই শর্ট ভিডিও ইউজ করে আমাদেরকে কিন্তু ভিডিও ভাইরাল করতে হবে, ঠিক আছে। তার জন্য তোমরা কী করবে, এই ভিডিওর উপরে ক্লিক করবে, ভিডিওর উপরে ক্লিক করবে, জাস্ট শেয়ার অপশানে ক্লিক করবে, শেয়ার অপশানে ক্লিক করবে, লিঙ্কটাকে কপি করবে, ঠিক আছে। লিঙ্কটাকে কপি করার পর তোমরা কী করবে, এখান থেকে জাস্ট তোমরা চলে যাও। ওয়াইটি টুল নামের একটা অ্যাপস তোমাদের লাগবে, যদি তোমাদের মোবাইলে না থাকে তোমরা প্লিজ তোমাদের প্লে স্টোর থেকে গিয়ে তোমরা এখানে ইনস্টল করে নেবে, ঠিক আছে। আমার রয়েছে যেহেতু আমি এখান থেকে ওপেন করছি, নাম হলো ওয়াইটি টুল, ঠিক আছে। ওয়াই টুল না, ওয়াই টুল লিখে তোমরা সার্চ করে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সেখানে আমি কী করবো, জাস্ট লিঙ্কটাকে ভিডিও লিঙ্কটাকে পেস্ট করে দেবো, এখানে গোতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছি এখানে কিছুই আসলো না, ঠিক আছে, কেননা একটু প্রবলেম চলছে হয়তো এখানে ইরোর। তো দেখতে পাচ্ছ সেই যে ভিডিওটা ছিল সেই ভিডিও কিন্তু এখানে চলে এসেছে, দেখতে হচ্ছে এখানে তোমরা দেখে নাও সেই ভিডিও চলে এসেছে। আর সেই ভিডিও যে ট্যাগলাইন ছিল বা টাইটেল ছিল, এখানে জাস্ট তোমরা ক্লিক করে টাইটেল কপি করতে হবে, এখান থেকে ডিসক্রিপশন, এখান থেকে থাম্বনেল, এখান থেকে জাস্ট দেখতে হচ্ছে হ্যাশট্যাগ, এখান থেকে কপি কিওয়ার্ড, ঠিক আছে, সব কিছু তোমরা এখান থেকে করতে পারবে। তো বন্ধুরা আমি তোমাদেরকে একটাই কথা বলবো, প্রথমে জাস্ট তোমরা কী করবে, এখান থেকে টাইটেলটা কপি করে নাও, ঠিক আছে। এই ভিডিও টাইটেল যেটা হবে সেটা তোমরা কপি করে এই টাইটেলের ইউজ করে, বা এই যে টাইটেল মানে এই যে ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে সেই হ্যাশট্যাগের ইউজ করে আমরা আমাদের ভিডিওকে ভাইরাল করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমি মনে করি এখান থেকে টাইটেল জাস্ট কপি করবো, এখান থেকে একটা অ্যাড দিয়ে দিলে এই অ্যাপ্লিকেশন অ্যাড আসে, তো তোমরা অ্যাডটা দেখার পরে স্কিপ করবে, স্কিপ করার পরে জাস্ট এখানে টাইটেল কপি করবো, এখান থেকে চলে যাবো ওই যে ওয়াইটি টুল অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে আসার পরে কী করবে, এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দেবো, ঠিক আছে। পেন্সিল আইকনে ক্লিক করার পরে তোমরা কী করবে, এই যে দেখতে হচ্ছে ডিসক্রিপশন নামের যে অপশানটা রয়েছে এই ডিসক্রিপশনের উপরে জাস্ট এটা আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবো, এখানে ডিসক্রিপশনের উপরে পেস্ট করবে, দেখতে হচ্ছে এই যে টাইটেলটা
টপ একদম পুরো ইন্ডিয়াতে ভাইরাল করছে, টপ একদম পুরো ভিডিওর সেই টাইটেল আমরা এখানে ইউজ করেছি। যেহেতু এই টাইটেল ডিসক্রিপশান ইউজ করার ফলে কী হয় জানো, এই টাইটেলের নিচে মানে এই যে ভিডিওটা চলবে এই ভিডিওর নিচে কিন্তু আমাদের ভিডিও সাজেস্ট করবে ইউটিউব, ঠিক আছে। মানে ইউটিউব এর নিচে আমাদের ভিডিওকে চালিয়ে দেবে অনেক অডিয়েন্সের কাছে, বা অনেক শর্ট ভিডিও চলে যেতে পারে আমাদের এই ভিডিও, ঠিক আছে। জাস্ট সেই জন্য তোমরা কী করবে, 2-3টে যে ট্রেন্ডিং ভিডিও রয়েছে তোমরা কী করবে, এখান থেকে চলে যাও ইউটিউবে ট্রেন্ডিং অপশানের ক্লিক করে, ঠিক আছে। জাস্ট ট্রেন্ডিং অপশানে ক্লিক করে দাও। এখান থেকে এই যে ট্রেন্ডিং যে শর্ট ভিডিওগুলো রয়েছে তোমরা 2-3টে শর্ট ভিডিও টাইটেল এখান থেকে কপি করবে, ঠিক আছে। যেভাবে তোমরা দেখিয়ে দিলাম, জাস্ট এখান থেকে লিঙ্ক কপি করে ওয়াই টুল নামে অ্যাপ্লিকেশানে গিয়ে সেখান থেকে কপি করে ডিসক্রিপশন বক্সে তোমরা এখান থেকে দিয়ে দিবে। আর যে হ্যাশট্যাগুলো রয়েছে অবশ্যই যেখানে হ্যাশট্যাগ শর্ট ইউজ করা হয়েছে, এই হ্যাশট্যাগ শর্ট ইউজ এখান থেকে জাস্ট কপি করে নাও তোমরা, ঠিক আছে। কপি করার পর জাস্ট তোমরা এখানে গিয়ে পেস্ট করে দাও। এখানে তোমাদের যে টাইটেল থাকবে সেই টাইটেলের পর তোমরা এখানে পেস্ট করে দাও। আরও দু একটা এইসব যে ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করা হবে সেই সব হ্যাশট্যাগ এনে জাস্ট তোমরা তোমাদের এই যে টাইটেলে বা ডিসক্রিপশানে এখানে জাস্ট তোমরা পেস্ট করে দাও, ঠিক আছে। পেস্ট করলে কী হবে, আমি তোমাদের আগেই বললাম যে এইসব ভিডিওর নিচে তোমাদের ভিডিও সাজেস্ট করবে ইউটিউব, আর সাজেস্ট করার পরে কী হবে, তোমাদের ভিডিও শর্ট ভিডিও চলে যেতে পারে, সেখান থেকে তোমাদের অনেক ভিউজ আসতে পারে, ঠিক আছে। তো এই দুটো ঠিক তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, ঠিক আছে। দুটো ট্রিক অ্যাপ্লাই করার পর তোমরা কী করবে, এখান থেকে দেখতে হচ্ছে এই যে ভিজিবিলিটি নামের অপশানে ক্লিক করো, এখান থেকে পাবলিশ অপশানে ক্লিক করো, এখান থেকে জাস্ট তোমরা কী করবে, এরপরে পাবলিশ অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে সেভ, এই সেভ নামের অপশান তোমরা ক্লিক করে দাও। সেভ নামের অপশানে ক্লিক করার পরে কী হবে, তোমাদের ভিডিও কিন্তু পুরোপুরি একদম ইউটিউবে চলে যাবে, সবাই কিন্তু তোমার ভিডিওকে দেখতে পাবে, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা এখান থেকে জাস্ট ভিজিবিলিটি ক্লিক করে এখানে পাবলিশ করে দাও বা সেভ করে দাও, করলে কিন্তু সব অডিয়েন্সের কাছে তোমার ভিডিও চলে যাবে, তোমাদের ভিডিও দেখতে পাবে, ধর কিন্তু ভিউজ চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা চলো এবার আমরা জেনে নিই যে ভিডিওতে কেন 0 ভিউজ আসছে বা কেন ভিউজটা আটকে যাচ্ছে, চলো জেনে নেওয়া যাক। তো দেখো ইউটিউব শর্ট ভিডিওতে 0 ভিউজ কেন হচ্ছে, তোমরা অনেকেই রয়েছো প্রতিনিয়ত যখন তোমাদের মনে হয় দিনে 8 থেকে 10টা করে শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করে দাও, এই কারণেই কিন্তু অনেকেরই ভিডিওতে 0 ভিউজ আসে। কেননা তুমি যদি প্রতিনিয়ত বা দিনে যদি 5টা 10টা করে ভিডিও আপলোড করতে থাকো ইউটিউবে, তাহলে ইউটিউব কী মনে করবে, তুমি একটা হিউম্যান না, তুমি একটা রোবট, ঠিক আছে। ইউটিউব মনে করবে যে কোনো রোবট এই চ্যানেলটাকে চালাচ্ছে, সেই জন্য ওই চ্যানেলের শ্যাডো ব্যান করে দেয় ইউটিউব, আর কোনো ভিডিওতে কিন্তু 0 থেকে বেশি ভিউজ আসে না, হয়তো 4 থেকে 5টা ভিউজ কিন্তু থেমে যায়, ঠিক আছে। এটাও কারণ দেবে, তাছাড়া অনেক কারণ রয়েছে, ঠিক আছে। তো মূল কারণ হলো এটা, তোমরা দিনে 5 থেকে 10টা বা এরও বেশি ভিডিও করে দিচ্ছি ইউটিউবে, সেই জন্যই কিন্তু ইউটিউবে তোমার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, ঠিক আছে। তো বন্ধুরা এবার দ্বিতীয় যে কথা বলছিলাম যে এক শর্ট ভিডিওতে 1-2 হাজার ভিউজ বা কারো 100-150 ভিউজ থেমে কেন যাচ্ছে, দেখো তোমরা হয়তো শর্ট ভিডিওকে ভালোভাবে প্রপারলি আপলোড করতে পারছো না, ঠিক আছে। সেখানে কিছু ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতে হবে, তাছাড়া আরও অনেক কারণ রয়েছে, সেগুলোকে প্রপার যদি তুমি না ফলো করো তাহলে তোমার শর্ট ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ আসবে না। ওই ভিউজ আসবে 100, 150 বা 1000, 2000, এর বেশি কিন্তু ভিউজ যাবে না। ওখানে কিন্তু ইউটিউব তোমার যে শর্ট ভিডিও থাকবে সেটা রিচ কিন্তু পুরোপুরি ডাউন করে দেবে। রিচ ডাউন করার পরে কিন্তু আবারও তুমি তোমার ভিডিওকে বুস্ট করতে পারবে। অনেক ধরনের নিয়ম রয়েছে, ঠিক আছে, সেগুলোকে পুরোপুরি ফলো করে মেন কথা হলো তোমরা যখন ভিডিও আপলোড করবে সেখানে তোমাদের ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ভাইরাল ভালোভাবে টাইটেল লিখতে হবে, ঠিক আছে। আরও কিছু ট্রেন্ডিং বিষয় তোমাদেরকে ফলো করে ভিডিওটাকে আপলোড করতে, ঠিক আছে। যে বিষয়ে আমি তোমাদেরকে ভিডিও শুরুতে বললাম যে সেগুলো তোমরা ফলো করে ভিডিও আপলোড করবে, দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ অবশ্যই বাড়বে। আর বাকি যে কথাটা তোমাদের একটা বলছিলাম যে তোমরা ভিডিও ভালোভাবে আপলোড করতে পারছো না, হয়তো সেই কারণে ভিউজ না আসতে পারে তোমাদের ভিডিওতে, অথবা ভিডিওতে 0 ভিউজ আসতে পারে। তো বন্ধুরা সাইডে আমি একটা ভিডিও দিচ্ছি, তোমরা এই ভিডিওতে ক্লিক করে দেখে নাও যে প্রপারলি কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, এটা দেখলে কিন্তু তোমরা সব বুঝতে পারবে, ঠিক আছে। জাস্ট তোমরা এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নাও।